গাইজ আজকে আবার একটা কম্প্যারিজন নিয়ে আসলাম, দুইটা বাইকের কম্প্যারিজন। আর এই দুইটা বাইক হচ্ছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাইক 125 সিসি সেগমেন্টে। ইনফ্যাক্ট 125 সিসি সেগমেন্টের এই বাইকগুলো আমরা কেন ইউজ করি, এই বাইকগুলো বেসিক্যালি প্রয়োজন মেটানোর বাইক। এই বাইকগুলো কিন্তু শখে কেনা হয় না, এই বাইকগুলো প্রয়োজন মেটানোর জন্যই কেনা হয়। আর এই দুইটা বাইক হচ্ছে টিভিএস রেডার 125 আর আমার বা পাশে আছে হিরো এক্সট্রিম 125 আর। এই দুইটা বাইকের একটা কম্প্যারিজন হবে। ইনফ্যাক্ট অনেকেই লাস্ট কয়েকদিন ধরে আমাকে কমেন্ট করছিলেন যে আশিক ভাই, হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটার সাথে টিভিএস রেডার এই বাইকটার একটা কম্প্যারিজন ভিডিও চাই। আর আজকে তাদের জন্য এই কম্প্যারিজন ভিডিওটা নিয়ে আসলাম। যেহেতু আমার কম্প্যারিজন ভিডিওগুলো একটু ডিফারেন্ট হয়, সো অ্যাজ ইউজুয়াল কম্প্যারিজন ভিডিওগুলোর মতোই আজকের সেম ভাবে আমি কম্প্যারিজনটা করব। এই যে স্ক্রিপ্ট আছে, আজকে এই স্ক্রিপ্টটাতে টোটাল 16টা পয়েন্ট আছে। 16টা পয়েন্টে স্কোর হচ্ছে 25। এই 25 মার্কসের ভেতরে বিভিন্ন বিষয় বিবেচনা করে আমি একটা স্কোরিং ব্যবস্থা করছি। এই স্কোরিং এ যে বেশি স্কোর করবে সেই জিতবে। দেখা যাক আজকের কম্প্যারিজনে টিভিএস রেডার জেতে নাকি হিরো এক্সট্রিম 125 আর জেতে। আমাদের কম্প্যারিজনের 1 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রাইসিং। প্রথমে বলি টিভিএস রেডারের প্রাইসিং। এটার বর্তমান প্রাইস হচ্ছে 1,65,70। এই রেঞ্জে ভ্যারি করে, যেহেতু প্রত্যেক মাসে অফার থাকে, এটার ভেতরে আপনারা ধরে নিতে পারেন প্রাইস। আর এর অপোজিটে হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটার বর্তমান প্রাইস প্রায় 1,70,000 টাকা। হ্যাঁ, এটা বলতে পারেন যে টিভিএস রেডার থেকে এটার প্রাইস বেশি, বাট এটা কিন্তু এফআই এবিএস বাইক। একটা এবিএস চ্যানেলের বা একটা এবিএস সেটআপের দামই পড়ে 30 থেকে 35,000 টাকা। সো এই হিসাব করলে কোনো না কোনো ভাবে মনে হবে যে এই দামটা লজিক্যাল। হ্যাঁ, 125 সিসি হিসাবে এই দামটা মনে হইতে পারে যে আর একটু কম হলে ভালো হইতো, বাট যেহেতু এফআই এবিএস বাইক আমার কাছে মনে হয়েছে দামটা লজিক্যাল। আর এর অপোজিটে টিভিএস রেডার 1,60,65, অনেক সময় 60,000ও চলে আসে অফারে। এই দামটাও এই বাইকটার পাওয়ার ডেলিভারি বা পারফরমেন্স সবকিছু মিলায় আমার কাছে মনে হয়েছে যে একেবারে অযৌক্তিক না, যদিও এটার দাম আর একটু কম হলে ভালো হইতো। ইনফ্যাক্ট আমি বলি দুইটা বাইকের দাম অ্যাটলিস্ট 10 থেকে 15,000 কম হলে ভালো হইতো। বাট ওভারঅল প্রাইসিং এ টোটাল স্কোর ছিল 2। যেহেতু দুইটা বাইকেরই আমার মনে হয়েছে দাম 10 থেকে 15,000 কম হলে ভালো হইতো, সেক্ষেত্রে দুইটা বাইককেই আমি আউট অফ 2 1 করে স্কোর দিচ্ছি। আমাদের কম্প্যারিজনের 2 নাম্বার পয়েন্ট হচ্ছে পাওয়ার অ্যান্ড টর্ক। প্রথমে টিভিএস রেডার নিয়ে কথা বলি। এটা হচ্ছে 3 ভালভের একটা বাইক। এটা খুবই আনইউজুয়াল। 125 সিসি সেগমেন্টের বাইক 3 ভালভের বা 2 ভালভ প্লাসের হওয়া এটা খুবই আনইউজুয়াল। আর এই আনইউজুয়াল ফ্যাক্টটা আপনি তখনই বুঝতে পারবেন যখন এটা রাইড করবেন, পাওয়ার একটা ডিফারেন্স ফ্যাক্ট দিবে। হোয়াটএভার, টিভিএস রেডারের ইঞ্জিন হচ্ছে এয়ার এবং অয়েল কুলড একটা ইঞ্জিন। আর টিভিএস রেডার টোটাল প্রডিউস করতে পারে 11.22 বিএসপি পাওয়ার, আর টর্ক হচ্ছে 11.2 নিউটন মিটার। আর এই বাইকটার ওয়েট হচ্ছে 123 kilograms. ওয়েট কেন বলছি একটু পরে বলছি। আর এর অপোজিটে হিরো এক্সট্রিম 125 আর, এটা হচ্ছে 2 ভালভের একটা এয়ার কুলড ইঞ্জিন। এই বাইকটা টোটাল পাওয়ার প্রডিউস করতে পারে 11.4 বিএসপি এবং টোটাল টর্ক ক্যাপাসিটি হচ্ছে 10.5 নিউটন মিটার। কিন্তু এই বাইকটার ওয়েট কিন্তু বেশি। এই বাইকটার ওয়েট হচ্ছে 138 কেজি আর টিভিএস রেডারের ওয়েট হচ্ছে 123 কেজি। এখানে একটা ফ্যাক্ট আছে, ফ্যাক্টটা হচ্ছে হিরো এক্সট্রিম 125 আর এটার পাওয়ার বেশি, আবার এর অপোজিটে টিভিএস রেডার এটার টর্ক বেশি। আবার একটা ফ্যাক্ট হচ্ছে টিভিএস রেডারের ওয়েট কম। ওয়েট কেন কনসিডারেশনে আসে? কারণ হচ্ছে পাওয়ার টু ওয়েট রেশিও। একটা বাইকের ওয়েট যখন বেশি হবে, ওয়েট কিন্তু ওই বাইকটার পাওয়ার বা টর্ক দুইটাই কনজিউম করবে। সো ওভারঅলি দুইটার রাইড এক্সপিরিয়েন্স বা পাওয়ার টর্ক যদি কনসিডার করি, আমার কাছে মনে হয়েছে অলমোস্ট সেম মানের পাওয়ার টর্ক ডেলিভারি দিতে সক্ষম দুইটা বাইকই। তাহলে স্কোরিং করি। পাওয়ার টর্কে টোটাল স্কোরিং ছিল 1। একে আমি টিভিএস রেডারকেও দিচ্ছি 1 আর হিরো এক্সট্রিম 125 আর এটাকেও দিচ্ছি 1। আমাদের কম্প্যারিজনের 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ওয়েট ডিস্ট্রিবিউশন এন্ড স্টেবিলিটি। সো ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে প্রথমে টিভিএস রেডারের ওয়েট ডিস্ট্রিবিউশনটা কেমন এটা চলেন রাইড করতে করতে জানি। দেখেন, ওয়াও লেভেলের ওয়েট ডিস্ট্রিবিউশন, একেবারে ওয়াও লেভেল। হট এ ব্যালেন্স। ইনফ্যাক্ট এই টিভিএস রেডারের ওয়েট ডিস্ট্রিবিউশন, যদিও টিভিএস এর অনেক বাইকের ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে ডেফিনেটলি উইকনেস ধরা যেতে পারে, ডেফিনেটলি ইস্যু আছে, বাট টিভিএস রেডার আমি যখন রাইড করছি আমার কাছে মনে হয়েছে ফ্যান্টাস্টিক লেভেলের ওয়েট ডিস্ট্রিবিউশন। এই ওয়েট ডিস্ট্রিবিউশনের জন্য ডেফিনেটলি আপনি এক্সট্রা একটা কনফিডেন্স অবশ্যই পাবেন, আর রাইডের সময় এক্সট্রা কনফিডেন্স পাওয়াটা জরুরি। বাট এই ওয়েট ডিস্ট্রিবিউশনটা বেস্ট থাকবে না যখন আমি এটাকে অন্য বাইকের সাথে তুলনা করব, বাট ওভারঅলি ফ্যান্টাস্টিক ওয়েট ডিস্ট্রিবিউশন। এবার হিরো এক্সট্রিমের ওয়েট ডিস্ট্রিবিউশন কেমন আমার প্র্যাকটিক্যাল রাইড এক্সপিরিয়েন্সে যেটা ছিল সেটাও চলেন রাইড করতে করতে জেনে আসি।
এই ইউটার্নটা করব আমি, দেখি পা না নামিয়ে করতে পারি নাকি মিনিমাম জায়গাতে। ইয়েস, করতে পারছি। এর কারণ হচ্ছে এটার ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো, মানে টার্নিং রেডিয়াসেও একটা এক্সট্রা বেনিফিট পাওয়া যাবে। ওয়েট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই কথাটা একেবারে কনফিডেন্স নিয়ে বলা যায় যে বাংলাদেশে যত বাইক আছে 100 বা 125 সিসি সেগমেন্টে এটার ওয়েট ডিস্ট্রিবিউশন বেস্ট। ইভেন অনেক 150 সিসির বাইক থেকেও এটার ওয়েট ডিস্ট্রিবিউশন অনেক ভালো। আমার কাছে মনে হয়েছে জিক্সার বা এফজেড সিরিজের যে লেভেলের ওয়েট ডিস্ট্রিবিউশন, এটার ওয়েট ডিস্ট্রিবিউশন সেম লেভেলের। ওয়েট ডিস্ট্রিবিউশনের সঙ্গে স্টেবিলিটি পয়েন্টটা আমি অ্যাড করছি, এটা অবশ্য অনেক নেসেসারি ছিল সেটা না, বাট দুইটা বাইকের ক্ষেত্রে স্টেবিলিটি যখন আমি হিসেব করি টপ ইন্ডে বাইকটা ওয়াবেল করে কিনা। টিভিএস রেডার আমি যখন টপ ইন্ডে রাইড করছি আমি দেখছি টিভিএস রেডার টপ ইন্ডে গেলে সামনে একটু ওয়াবেল করে, অতটা স্টেবল থাকে না। বাট এর অপোজিটে হিরো এক্সট্রিম 125R এটা টপ ইন্ডে গেলেও 150 সিসির যে বেটার ওয়েট ডিস্ট্রিবিউশনের বাইকগুলো আছে লাইক এফজেড বা জিক্সার সিরিজ, আমার কাছে মনে হয়েছে টু সাম এক্সটেন্ট এই বাইকটার স্টেবিলিটি 150 সিসি বাইকগুলোর মতোই, মানে আপনি টপ এন্ডে গেলেও সুপার স্টেবল পারফর্ম করে। সো ওয়েট ডিস্ট্রিবিউশনে আমি যদি স্কোর করি, টোটাল স্কোর ছিল 2-2 আমি টিভিএস রেডারকে দিচ্ছি 1, আর এর অপোজিটে হিরো এক্সট্রিমকে দিচ্ছি 2। আমাদের কম্পারিজনের 4 নাম্বার পয়েন্ট হচ্ছে টায়ার প্রোফাইল। প্রথমে টিভিএস রেডারের টায়ার প্রোফাইল নিয়ে কথা বলি। এটার ফ্রন্টে ইউজ করা হয়েছে 80/100 সেকশনের টায়ার, আর রিয়ারে ইউজ করা হয়েছে 100/90 সেকশনের টায়ার, আর দুইটার রিম সাইজই হচ্ছে 17 ইঞ্চির, আর ডেফিনেটলি টিউবলেস টায়ার। আর এর অপোজিটে আমি যদি হিরো এক্সট্রিম 125R এটার টায়ার প্রোফাইল নিয়ে কথা বলি, ফ্রন্টে ইউজ করা হয়েছে 90/90 সেকশনের টায়ার এবং রিয়ারে ইউজ করা হয়েছে 120/80 সেগমেন্টের টায়ার, আর এটার রিম সাইজও 17 ইঞ্চি এবং অবশ্যই টিউবলেস টায়ার। সো দুইটার টায়ার প্রোফাইল থেকে ডেফিনেটলি ক্লিয়ার যে টিভিএস রেডার থেকে হিরো এক্সট্রিম 125R এটার টায়ার প্রোফাইলটা আরো বেটার। টায়ার প্রোফাইলে টোটাল স্কোর ছিল 1, হিরো এক্সট্রিম 125R তাকে দিচ্ছি 1, আর এর অপোজিটে টিভিএস রেডারকে কোনো স্কোর দেওয়া গেল না। আমাদের কম্পারিজনের মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেটা হচ্ছে ব্রেকিং। ডেফিনেটলি ব্রেকিং একটা বড় ফ্যাক্ট। আমাদের 5 নম্বর পয়েন্ট হচ্ছে ব্রেকিং। প্রথমে টিভিএস রেডার নিয়ে কথা বলি। এটার ফ্রন্টে রয়েছে ডিস্ক এবং রিয়ারে রয়েছে ড্রাম। টিভিএস রেডারের ফ্রন্ট ডিস্ক সাইজ হচ্ছে 240 মিলিমিটার, তার মানে টিভিএস রেডার হচ্ছে সিঙ্গেল ডিস্ক ব্রেকিং, বাট এখানে একটা ফ্যাক্ট আছে, এটা হচ্ছে সিবিএস ব্রেকিং। আর এর অপোজিটে হিরো এক্সট্রিম 125R এই বাইকটার ব্রেকিং প্রোফাইল নিয়ে যদি কথা বলি, এটার ফ্রন্টে ইউজ করা হয়েছে 276 মিলিমিটারের একটা ডিস্ক, আর রিয়ারের ড্রাম ব্রেকিং 130 মিলিমিটার ডায়ামিটারের ড্রাম ব্রেকিং, আর এটা হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস এর বাইক। তাহলে চলেন ব্রেক টেস্ট করে আসি হিরো এক্সট্রিম আর এর পাশাপাশি টিভিএস রেডার সেম ভাবে ব্রেক টেস্ট করা আসলে পসিবল না। ওকে, ব্রেক টেস্ট 60 স্পিডে দুইটা ব্রেকই হার্ড ধরবো, দেখি কতটুকু ডিস্টেন্সে দাঁড়ায়। যদিও আগেও একটা টেস্ট করছিলাম, সামনে দাগ দেয়া আছে যে কোথায় ব্রেকটা ধরবো। থার্ড গিয়ারে থাকবো। ফার্স্ট টেস্ট, এরপর একটা সেকেন্ড গিয়ারে করে দেখব। সেকেন্ড গিয়ারে দেখি কি অবস্থা হয়। ব্যাগে ফিতা আছে, দেখি কত ফিটে দাঁড়াইলো। এটা বন্ধ করি। আর রেডার তো ব্রেক টেস্ট করার কোনো অপশন নাই, কারণ ওটা ব্রেক টেস্ট 60 স্পিডে করতে গেলে আমি বিপদে পড়ে যাব। এই যে ফিতা, দেখি কত ফিটে দাঁড়াইলো। তবে এফজেড 25 থেকেও কম ডিস্টেন্স নিছে। এফজেড 25 45 ফিট 46 ফিট নিছিল, এটা অনেক কম ডিস্টেন্স নেয়, অনেক কম। আমি তো এইখানেই ধরছি, রাইট? ব্রেক ধরা তো ঠিক ছিল। ওকে, 14-16 ফিট। এই যে 16 ফিট একটা দাগ দিয়ে দিই। হ্যাঁ, 16 ফিট। ওকে, 16 ফিট, 16 ফিট, 32 ফিট। আচ্ছা, 38 ফিট, 38 ফিট, মোটামুটি ভালোই। যদি কম্পেয়ার করি অনেক ভালো। এফজেড 25 আর হর্নেট 2 দুইটা 45-46 ফিটে দাঁড়াইছে।
আজকের ব্রেক টেস্টে ডেফিনেটলি বুঝেই গেছেন যে কে উইনার। ডেফিনেটলি আজকের ব্রেক টেস্টের উইনার হচ্ছে হিরো এক্সট্রিম 125 আর। ব্রেক টেস্টে স্কোর ছিল টোটাল 2। হিরো এক্সট্রিম 125 আরকে আমি দিচ্ছি 2, কারণ এটার ব্রেকিং অনেক 150cc সিঙ্গেল চ্যানেল এবিএস বাইকের মতোই সেম লেভেলের ব্রেকিং। আর এর অপোজিটে টিভিএস রেডার, ডেফিনেটলি এটার সাথে যদি তুলনা করি ব্রেকিং অবশ্যই একটু দুর্বল হিরো এক্সট্রিম থেকে, যে কারণে এটাকে আমি দিয়ে দিচ্ছি 1। আমাদের কম্পারিজনের 6 নম্বর পয়েন্ট হচ্ছে সাসপেনশন। প্রথমে সাসপেনশন প্রোফাইলটা বলে নিই। টিভিএস রেডার এটার ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন, বাট কতটুকু এটার ডায়ামিটার সেটা আমি কোথাও পাই নাই। আর এটা রিয়ারে হচ্ছে 5 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। আর এর অপোজিটে হিরো এক্সট্রিম 125 আর, এই বাইকটার ফ্রন্টে ইউজ করা হয়েছে 37mm ডায়ামিটারের সাসপেনশন, যেটা অনেক 150cc বাইকে আপনারা দেখবেন। আর এটা রিয়ারে ইউজ করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এখন এই দুইটা বাইকের প্র্যাকটিক্যাল সাসপেনশন ফিডব্যাক কেমন পেয়েছি সেটা চলেন অফরোড থেকে জেনে। বাট এরকম ভরপুর ভাঙাচোরা রাস্তায় যদি আপনি যান, ডেফিনেটলি হাড়ে হাড়ে বুঝতে পারবেন যে সাসপেনশন ভালো না হলে আপনার কোন লেভেলের প্যারা। ডেফিনেটলি এটার ফ্রন্ট রিয়ার কোনোটা সাসপেনশনই খুব একটা বেটার না, খুব একটা প্লেফুল না, প্রচণ্ড হার্ড। এই যে রাইড করতেছি মনেই হচ্ছে না সাসপেনশন প্লে করতেছে। রেডারের সাসপেনশনকে কোনোভাবেও ভালো বলার সুযোগ নাই, এটার সাসপেনশন কমপ্লিটলি হার্ড সাসপেনশন। মোটামুটি খুলনার কুখ্যাত ভাঙাচোরা রাস্তায় চলে আসছি, মানে সাসপেনশন নিয়ে কথা বলা বা সাসপেনশন চেক করার জন্যে এর থেকে খারাপ রাস্তা খুলনাতে আর নাই আর কি, নিয়ারেস্ট। হিরো এক্সট্রিম 125 এই বাইকটার ফ্রন্টে যে 37mm টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হয়েছে, অনেক 150cc বাইকে এই 37mm টেলিস্কোপিক সাসপেনশন আছে। আর এটার ফ্রন্টের সাসপেনশন প্লে নিয়ে যদি বলি, ফ্যান্টাস্টিক। আর রিয়ারে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন। দুইটা মিলায় সাসপেনশন প্লে আপনি যথেষ্ট ভালো পাবেন টু সাম এক্সটেন্ট। আমার কাছে, আমি যখন এটাই ভাঙাচোরা রাস্তায় রাইড করি, ইনফ্যাক্ট এর আগেও এই বাইকটা আমি সেম রাস্তায় টেস্ট করছি, রাইড করছি, আমার কাছে মনে হয়েছে টু সাম এক্সটেন্ট ইয়ামাহা এফজেড ভার্সন 2 বা 3-তে যে লেভেলের সাসপেনশন ফিডব্যাক পাই, আমার কাছে এই বাইকটাতে সাসপেনশন ফিডব্যাক সেম লেভেলের লাগছে। সাসপেনশন ফিডব্যাকে টোটাল স্কোর ছিল 2। 2-এ কে কত স্কোর পাবে অলরেডি বুঝে গেছেন। 2-এ আমি টিভিএস রেডারকে দিচ্ছি 1 আর হিরো এক্সট্রিম 125 আরকে দিচ্ছি 2। আমাদের কম্পারিজনের 7 নাম্বার পয়েন্ট হচ্ছে ইঞ্জিন রিফাইনমেন্ট। আমি যত বাইক রাইড করছি তার ভেতরে সুপার রিফাইন্ড ইঞ্জিন পেয়েছি হচ্ছে এফজেড সিরিজ আর জিক্সার সিরিজ, এই দুইটাতে। আর হিরো এক্সট্রিম বা থ্রিলার এই সিরিজটার ইঞ্জিনও একই লেভেলের রিফাইন্ড। আর এই এক্সট্রিম 125 আর এই বাইকটা আমি যে লেভেলেরই রেপ করি না কেন, স্পেশালি দেখা যায় 125cc বাইকগুলো একটু হাই রেপ করলে একটু ভাইব্রেশন পাওয়া যায় বা টপ ইন্ডে স্ট্রাগল করে। বাট ট্রাস্ট মি গাইজ, এই 125cc বাইকটা আপনি যেভাবে রেপ করেন, যে আরপিএমে রাইড করেন, ইউ উইল নেভার ফিল যে এটার ইঞ্জিনে কোনো ইস্যু আছে। সুপার রিফাইন্ড, মানে বাটার স্মুথ একটা ইঞ্জিন পাবেন এক্সট্রিম 125 আর থেকে। টিভিএস রেডারের ইঞ্জিন রিফাইনমেন্ট, ডেফিনেটলি টিভিএস এর প্রত্যেকটা বাইকের ক্ষেত্রেই একটা ফ্যাক্ট সবারই মাথায় আসে, সেটা হচ্ছে ভাইব্রেশন। এটাকে আমি ডিফেক্ট বলি না, এটাকে বলি ইঞ্জিনের টাইপ। সো ওই অ্যাসপেক্টে চিন্তা করলে ডেফিনেটলি ইঞ্জিন রিফাইনমেন্ট ইজ ফ্যান্টাস্টিক, ভেরি গুড। বাট আপনি যখন এটাকে অন্য বাইকের পাশে বসাবেন, অন্য বাইকের সাথে তুলনা করবেন, ডেফিনেটলি তখন এই ভাইব্রেশনটা একটা ফ্যাক্ট হয়ে যায়। ইঞ্জিন রিফাইনমেন্টের রেজাল্টটা কি আসে অলরেডি বুঝে গেছেন। হিরো এক্সট্রিম 125 আর এই বাইকটাকে ইঞ্জিন রিফাইনমেন্টে আমি দিচ্ছি 2-এ 2, টিভিএস রেডারকে আমি দিচ্ছি 2-এ 1। আমাদের কম্পারিজনের 8 নম্বর পয়েন্ট হচ্ছে রাইডিং কমফোর্ট এন্ড পিলিয়ন কমফোর্ট। প্রথমে চলেন দুইটা বাইক রাইড করতে করতে জেনে আসি এই দুইটা বাইকের রাইডিং কমফোর্ট কেমন ছিল। টিভিএস রেডারের রাইডিং কমফোর্ট, এটা একটু স্পোর্টি ফিল আপনি পাবেন। প্রথম দিকে আপনি যখন এই বাইকটা রাইড করবেন, এটার জন্য যদি জ্যামে থাকেন বা লং রাইড করেন আর এই বাইকটা আপনি রেগুলার চালাইতে অভ্যস্ত না হন, সেক্ষেত্রে আপনার একটু পেইন হইতে পারে, হাতে একটু ব্যথা হইতে পারে বা পিঠে ব্যথা হইতে পারে। বাট আপনি যদি অভ্যস্ত হয়ে যান, ডেফিনেটলি আপনি লং রাইড, শর্ট রাইডে আপনার কোনো ধরনের কোনো প্যারা হবে না। রাইডিং কমফোর্ট অফ এক্সট্রিম 125 আর ফ্যান্টাস্টিক। একটা কমিউটার বাইক যে পারপাজে তৈরি করা হয় কমফোর্টের জন্য, এই কমফোর্টটা আপনি এই রাইডিং কমফোর্ট থেকে পাবেন। আপনি সারাদিন রাইড করেন, অফ রোডে রাইড করেন, ভাঙাচোরা রাস্তায় রাইড করেন, লং রাইড করেন, এটার রাইডিং কমফোর্ট পারফেক্টলি কমিউটার কমফোর্ট আপনাকে দিতে পারবে। একেবারে কোনো ধরনের হাতে ঘাড়ে পিঠে ব্যথা এই টাইপের একেবারেই কোনো প্যারা পাবেন না। এবার পিলিয়ন কমফোর্ট। হিরো এক্সট্রিম 125 আর এটার পিলিয়ন কমফোর্ট নিয়ে কথা বলতে গেলে সিটটা স্পেশাস ঠিক আছে, বাট এটা স্পোর্টি একটা ডিজাইনের পিলিয়ন সিট। এই বাইকটা যেহেতু সিট হাইট বেশি, প্লাস এটার পিলিয়ন কমফোর্ট আমার কাছে মনে হয়েছে খুব একটা কমফোর্টেবল না, যেহেতু স্পোর্টি টাইপের পিলিয়ন সিট, যে কারণে পিলিয়ন এটাতে খুব একটা কমফোর্ট কখনোই ফিল করবে না। আর এর অপোজিটে টিভিএস রেডার, এটার পিলিয়ন কমফোর্ট নিয়ে যদি কথা বলি, এটার সিট হাইট কম,
প্লাস এটার পিলিয়ন সিটটা হিরো এক্সট্রিম থেকেও স্পেশাস এবং ফ্ল্যাট টাইপের, যে কারণে টিভিএস রেডারে আপনি যদি বসেন এটাতে হিরো এক্সট্রিম 125R থেকে আপনি আরো বেটার পিলিয়ন কমফোর্ট ফিল করবেন। রাইডিং কমফোর্ট দুইটারই অলমোস্ট সেম লেভেলে, যদিও হিরো এক্সট্রিমের রাইডিং কমফোর্টটা আর একটু বেটার, বাট টিভিএস রেডারে আপনি যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন এই স্পোর্টি ফিলটা আপনার খুব একটা প্রবলেম করবে না বা একেবারেই কোনো প্রবলেম করবে না। আর যে কারণে আউট অফ 2 টিভিএস রেডারকে আমি দিচ্ছি 2 আর হিরো এক্সট্রিমকে আমি দিচ্ছি 1। আমাদের কম্পারিজনের 9 নম্বর পয়েন্ট হচ্ছে ল্যাম্প সেটআপ বা লাইট সেটআপ। দুইটার হেডল্যাম্পই এলইডি, দুইটাতেই ডিআরএল আছে, বাট দুইটার কোনোটার আলোই আমার কাছে খুব একটা সাফিসিয়েন্ট মনে হয় নাই। এই দুইটা বাইকে আমি রাত্রেবেলা অনেক রাইড করছি, আমার কাছে মনে হয়েছে রাত্রেবেলা রাইডের জন্য দুইটার একটা বাইকের আলো কোনোভাবে পারফেক্ট না। স্পেশালি টিভিএস রেডারের লাইট যে হেডল্যাম্প যে জ্বলে এটা বোঝা যায় না। আপনি যখন সিটিতে রাইড করবেন আপনার কাছে মনে হবে এটার হেডল্যাম্প নাই, এরকম একটা অবস্থা। বাট এটার তুলনায় হিরো এক্সট্রিমের হ্যাঁ মোটামুটি একটু আলো পাবেন, বাট সেটা অনেক সাফিসিয়েন্ট সেটা না। আরেকটা বিষয় হচ্ছে হিরো এক্সট্রিম 125R এই বাইকটার ফুল ল্যাম্প সেটআপ, ইন্ডিকেটর, টেল ল্যাম্প, হেডল্যাম্প পুরোটাই কিন্তু এলইডি। আর 125cc সেগমেন্টে আমার মনে হয় এটা হচ্ছে প্রথম। আর এর অপোজিটে টিভিএস রেডার, এটার ইন্ডিকেটর গুলো কিন্তু হ্যালোজেন। সো স্কোরিং যদি করি, লাইট সেটআপে টোটাল স্কোর ছিল 1, এখানে টিভিএস রেডারকে আমি দিচ্ছি 0 আর হিরো এক্সট্রিম 125R কে দিচ্ছি 1। আমাদের কম্পারিজনের 10 নম্বর পয়েন্ট হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস। টিভিএস রেডারে আপনি গিয়ার ইন্ডিকেটর পাবেন এবং মিটারটা দেখতে অনেক সুন্দর, বাট প্রবলেম হচ্ছে আপনি যখন দিনের বেলা রাইড করবেন মিটার একেবারেই ভিজিবল না। আরেকটা বিষয় হচ্ছে এটাতে ইনফরমেশন ভুল দেখায়, গিয়ার ইন্ডিকেটরে যে গিয়ার পজিশনটা দেখায় সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল দেখায়। সো ফ্যাক্টটা হচ্ছে ইনফরমেশন আছে বাট ইনফরমেশন এরর আছে। আর এর অপোজিটে হিরো এক্সট্রিম 125R এই বাইকটার মিটারটা মোটামুটি ভিজিবল, বাট এটার ভিজিবিলিটিও দিনের বেলায় প্রবলেম আছে, দিনের বেলায় খুব একটা বেশি দেখা যায় না। ইনফ্যাক্ট আমি যখন 0 to 100 টেস্ট করলাম ভিজিবিলিটি বের করতে আমার অনেক কষ্ট হয়েছে, মিটারে কত স্পিড উঠছে বা কখন 100 উঠছে, এটা একটা লিমিটেশন। আমার মনে হয় আরেকটু লাইট বেশি হলে এই মিটারটা আরো ভিজিবল হইতো, বাট এটার মিটারে অনেক ইনফরমেশনই আছে এবং এখনো পর্যন্ত যতটুকু ফিডব্যাক পাওয়া গেছে মনে হয়েছে যে ইনফরমেশন গুলো মোটামুটি কারেক্ট, মানে ইনফরমেশন এরর ওইভাবে পাওয়া যায় নাই। গিয়ার পজিশন ইন্ডিকেটর পাবেন, এভারেজ ফুয়েল দেখতে পারবেন। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের টোটাল স্কোর ছিল 2 আমি হিরো এক্সট্রিম 125R যেহেতু ইনফরমেটিভ এবং ইনফরমেশন গুলো মোটামুটি কারেক্ট তাকে আমি দিচ্ছি 2 আর টিভিএস রেডারকে আমি দিচ্ছি 1। আমাদের কম্পারিজনের 11 নম্বর পয়েন্ট হচ্ছে ফুয়েল সাপ্লাই। ডেফিনেটলি ইটস এ ইম্পর্টেন্ট ফ্যাক্ট। হিরো এক্সট্রিম 125R এই বাইকটার ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে এফআই, এর অপোজিটে টিভিএস রেডার এটা হচ্ছে কার্বুরেটর সিস্টেম। ডেফিনেটলি এখানে আগায় থাকছে হিরো এক্সট্রিম 125R। ফুয়েল সাপ্লাই সিস্টেমে টোটাল স্কোর ছিল 1, টিভিএস রেডার 0, হিরো এক্সট্রিম 125R 1। আমাদের কম্পারিজনের 12 নম্বর পয়েন্ট হচ্ছে মাইলেজ। চলেন রাইড করতে করতে জেনে আসি দুইটা বাইকের মাইলেজ কেমন। ওকে, নাও লেটস টক অ্যাবাউট মাইলেজ। হিরো এক্সট্রিম 125R এই বাইকটা যেহেতু এফআই বাইক, ডেফিনেটলি মাইলেজও আপনি ভালো পাবেন। এই বাইকটা থেকে সিটিতে আপনি 45 থেকে 50 ইজিলি পেয়ে যাবেন, অনেকে 50 প্লাসও সিটিতে পেয়ে যাচ্ছে। আর হাইওয়েতে আপনি 50 থেকে 55 ইজিলি পাবেন। আর যদি হাইওয়েতে আপনি একটু মাইল্ডলি রাইড করেন, মানে আরপিএম মেনে রাইড করেন, তাহলে হাইওয়েতে অনেকে এই বাইকটা থেকে 60, 65, ইভেন 70 পর্যন্ত মাইলেজ পাচ্ছে। টিভিএস রেডারের মাইলেজ নিয়ে যথেষ্ট কন্ট্রোভার্সি আছে। মাইলেজ আসলে ডিপেন্ড করে বাইকারের উপর, তার রাইডিং প্যাটার্নের উপর। আর এটা কিন্তু নন এফআই বাইক, সো মাইলেজের ক্ষেত্রে একটু ডিফারেন্স কিন্তু আসবেই। টিভিএস রেডার থেকে আপনি জেনারেলি সিটিতে 42 থেকে 45 মাইলেজ পাবেন আর হাইওয়েতে 45 to 55 পর্যন্ত মাইলেজ পাবেন। বাট যারা টিভিএস রেডার চালায় বেসিক্যালি এটার পাওয়ারের ফ্যান তারা। সো আপনি যখন পাওয়ার রাইডটা করবেন বা হাই আরপিএম এ রাইড করবেন তখন এটার মাইলেজ কিন্তু হেভিলি ড্রপ করে। এটার মাইলেজ অনেক ক্ষেত্রে আমি দেখছি একটু বেশি টানাটানি করলে মাইলেজ 35, 32 এই রেঞ্জেও নেমে আসে। সো মাইলেজে টোটাল স্কোর ছিল 2 আমি টিভিএস রেডারকে দিচ্ছি 1 আর হিরো এক্সট্রিম 125R কে দিচ্ছি আমি 2। আমাদের কম্পারিজনের 13 নম্বর পয়েন্ট হচ্ছে বিল্ড কোয়ালিটি অ্যান্ড মেইনটেনেন্স কস্ট। প্রথমে টিভিএস রেডার নিয়ে কথা বলি। টিভিএস রেডারের একটা কমন প্রবলেম অনেকেই পেয়েছিলেন প্রথম যখন কিনছিলেন, সেটা হচ্ছে এটা ব্রেক লিভারটা ভেঙে যায়, অনেকেরই ভেঙে গেছে। ইনফ্যাক্ট এটারও ভেঙে গিয়েছিল, এটা চেঞ্জ করা হয়েছে। ইনফ্যাক্ট আরো একটা বাইকে আমি দেখছি ওটার ব্রেক লিভার ভেঙে গেছে। এছাড়া আরেকটা ফ্যাক্ট হচ্ছে এই বাইকটা নিয়ে আমরা প্রায় ছোট ছোট ট্যুর করি এবং সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে 2বার এরকম ঘটনা ঘটছে, এটার ক্লাস ক্যাবেল ছিঁড়ে গেছে এবং এই বাইকটা সিটের নিচে সবসময় একটা এক্সট্রা ক্যাবেল
স্ট্রাগল থাকে যে কখন ছিঁড়ে যায়, ছিঁড়ে গেলে এটা লাগায় ফেলবে। সো ডেফিনেটলি ইটস এ ডিফেক্ট। আর এর অপোজিটে আমি যদি হিরো এক্সট্রিম 125R এটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এখনো পর্যন্ত এরকম কোনো ইস্যু পাওয়া যায় নাই বা বড় কোনো ইস্যু পাওয়া যায় নাই যে এই টাইপের কোনো প্রবলেম আছে। মেইনটেনেন্স কস্টে একটা ফ্যাক্ট সবসময় মেনে নিতে হবে, সেটা হচ্ছে একটা বাইক যত পুরনো হবে ওইটার পার্টস তত অ্যাভেলেবেল হবে এবং তত কম দাম হবে। আর হিরো এক্সট্রিম 125R বাইকটা যেহেতু নতুন, সো এটার পার্টস অনেক বেশি অ্যাভেলেবেল না, যে কারণে একটু প্রাইসও বেশি। বাট কিছুদিন পরে দেখবেন দুইটার প্রাইসে, দুইটা বাইকের পার্টসপাতির প্রাইসে মোটামুটি সুলভ মূল্যে পাচ্ছেন এবং মার্কেটে অ্যাভেলেবেল পাচ্ছেন। আর যেহেতু মাইলেজ এক্সট্রিম 125R এর বেশি, সো মেইনটেনেন্সের এই জায়গাতে কিন্তু এক্সট্রিম 125R একটু আগায় থাকছে। এখন স্কোরিং, বিল্ড কোয়ালিটি, মেইনটেনেন্স কস্ট, এটাতে স্কোর ছিল টোটাল একে আমি টিভিএস রেডারকে দিচ্ছি 0 আর হিরো এক্সট্রিম 125R কে দিচ্ছি 1। আমাদের কম্পারিজনের 14 নম্বর পয়েন্ট হচ্ছে স্পিড টেস্ট। দুইটা বাইকের স্পিড টেস্টটা দেখে আসি। স্পিড টেস্ট মিন 0 to 60, 0 to 80 এবং 0 to 100। টেস্টটা তো দেখলেন, 0 to 60 টিভিএস রেডারে উঠছে 6.05 সেকেন্ডে, আর হিরো এক্সট্রিম 125R এ 60 উঠছে 5.19 সেকেন্ডে। 0 to 80 টিভিএস রেডার উঠছে 10.15 সেকেন্ডে, আর হিরো এক্সট্রিম 125 আর 0 to 80 উঠছে 10.09 সেকেন্ডে। এখানেও কিন্তু হিরো এক্সট্রিম 125R আগায় থাকলো। 0 to 100 টিভিএস রেডারে উঠছে 19.18 সেকেন্ডে, আর 0 to 100 হিরো এক্সট্রিম 125R এ উঠছে 18.05 seconds. সো এখন যদি স্কোর করি, স্পিডে টোটাল স্কোর ছিল 1, আর 1 এ টিভিএস রেডারকেও আমি দিচ্ছি 1, আর হিরো এক্সট্রিম 125R তাকেও দিচ্ছি 1। আমাদের কম্পারিজনের 15 নম্বর পয়েন্ট হচ্ছে আদার্স কিছু ফিচার। টিভিএস রেডার নিয়ে কথা বলি। টিভিএস রেডারের 1 নম্বর ফ্যাক্ট হচ্ছে এটাতে ইউএসবি পোর্ট আছে, এটাতে সিটের নিচে একটা আন্ডার সিট স্পেস আছে যেখানে অনেক কিছু রাখতে পারবেন। বাট টিভিএস রেডার কার্বুরেটর বাইক হওয়া সত্ত্বেও এটাতে কিন্তু সব থেকে জরুরি যে বিষয় এই সেগমেন্টে কিক, সেটা কিন্তু এটাতে নাই। এবং টিভিএস রেডারে সাইড স্ট্যান্ড কাট অফ ফিচার আছে, কিন্তু এই সেন্সরটা খুবই ডিফেক্টিভ। এটা সাইড স্ট্যান্ড কাট অফ ফিচারটা খুব একটা কাজ করে না, ম্যাক্সিমাম সময় এটা ড্যামেজ হয়ে যায় বা খুব কুইকলি ড্যামেজ হয়ে যায়। আর এর অপোজিটে হিরো এক্সট্রিম 125R, এটা সিটের নিচে কোনো স্পেস নাই, বাট এটাতে আপনি সব থেকে জরুরি যে বিষয় 125cc সেগমেন্টে আমরা খুঁজি, সেটা হচ্ছে কিক। এটাতে কিন্তু এফআই বাইক হওয়া সত্ত্বেও এটাতে কিন্তু কিক অপশনটা আছে, এটাতে ইউএসবি পোর্ট আছে, প্লাস এটাতে সাইড স্ট্যান্ড কাট অফ ফিচার আছে যেটা সম্পূর্ণ পারফেক্টলি কাজ করে। সো আদার্স ফিচার এগুলোতে যদি আমি স্কোর করি, টোটাল স্কোর ছিল 1। একে আমি টিভিএস রেডারকে কোনো স্কোর দিতে পারছি না, যেহেতু এটা সাইড স্ট্যান্ড কাট অফ ফিচারটা কাজ করে না, প্লাস সব থেকে জরুরি যে জিনিসটা সেটা হচ্ছে কিকটা এটাতে নাই। এটাতে আন্ডার সিট স্পেস আছে, যেটা অনেকের ক্ষেত্রে জরুরি, অনেকের ক্ষেত্রে এটা প্রয়োজন নাই, মানে অনেকের না হলেও কোনো ইস্যু নাই। বাট এর অপোজিটে হিরো এক্সট্রিম 125R প্রয়োজনীয় সবকিছুই আছে, যে কারণে আদার্স ফিচার এটাতে আমি হিরো এক্সট্রিম 125R কে দিচ্ছি 1, আর টিভিএস রেডারকে কোনো স্কোর দেওয়া যাচ্ছে না। সো গাইজ, আমরা ডিসকাস করতে করতে 15টা পয়েন্ট অলরেডি ডিসকাস করে ফেলছি। আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে রিসেল ভ্যালু। ডেফিনেটলি রিসেল ভ্যালু একটা ফ্যাক্ট, কারণ একটা বাইক আমরা কন্টিনিউয়াসলি ইউজ করব না, একটা সময় গিয়ে বাইকটা চেঞ্জ করব, মানে বাইকটা সেল করে দিয়ে হয়তো নতুন কোনো বাইক কিনবো। তার মানে রিসেল ভ্যালু যদি ভালো হয়, বাইক যখন সেল করবেন ভালো একটা অ্যামাউন্ট বেরোয় আসবে, নতুন বাইক কেনার ক্ষেত্রে ওই টাকাটা আপনার ভালো কাজে দিবে। এখন দুইটা বাইকের ফ্যাক্ট হচ্ছে, দুইটা বাইকে কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ড। হিরো এই ব্র্যান্ডটা হচ্ছে গ্লোবালি সেকেন্ড লার্জেস্ট ব্র্যান্ড। গ্লোবালি সব থেকে বেশি বাইক সেল করা হচ্ছে হোন্ডা, আর হোন্ডার পরে আছে সেকেন্ড লার্জেস্ট হচ্ছে হিরো, আর টিভিএস ডেফিনেটলি ইন্ডিয়ান একটা জায়ান্ট। এখন রিসেল ভ্যালু কার কেমন? বর্তমান 2025 সালের আসপেক্টে এসে যদি চিন্তা করি, হিরো এক্সট্রিম 125R এই বাইকটার যে ফিচার্স দিয়েছে, প্লাস এই বাইকটা যেহেতু আপডেটেড, যে কারণে আমার কাছে মনে হয়েছে এই বাইকটা যদি আপনি সেল করতে যান, রিসেল ভ্যালু কম্পারেটিভলি টিভিএস রেডার থেকে একটু হলেও বেশি পাবেন।
তাহলে স্কোরিং এর পালা। আমি যদি স্কোর করি, রিসেল ভ্যালুতে আমি স্কোর রাখছি 2। বেশি রাখার কারণ হচ্ছে আমরা যখন বাইক সেল করি তখন ওই ফাইন্যান্সটা আমাদের জন্য জরুরি, যে কারণে এই সেগমেন্টে বিশেষ করে, যে কারণে এখানে স্কোর রাখছি আমি 2 আমি টিভিএস রেডারকে দিচ্ছি 1 আর হিরো এক্সট্রিমকে দিচ্ছি 2। সো গাইজ, আজকের কম্পারিজনে আমরা টোটাল 16টা পয়েন্ট ডিসকাস করে ফেললাম। 16টা পয়েন্টে টোটাল স্কোর ছিল হচ্ছে 25-এ কে কত স্কোর করছে বা রেজাল্টটা কি, যারা ভালো করে ব্লগটা দেখছেন তারা অলরেডি বুঝে গেছেন। এখন তাহলে আমি একটু হেল্প করি যে আজকের উইনারকে। আউট অফ 25 টিভিএস রেডার স্কোর করছে 13, আর আউট অফ 25 হিরো এক্সট্রিম 125 আর স্কোর করছে 22। সো বড় একটা ব্যবধানে আজকের উইনার হচ্ছে হিরো এক্সট্রিম 125 আর। এখন যদি কেউ কোশ্চেন করেন তাহলে অবশ্যই যেহেতু টিভিএস রেডার থেকে হিরো এক্সট্রিম 125 আর কম্পারিজনে বেটার রেজাল্ট করলো তাহলে এটাই আমার কেনা উচিত হবে, না সেটা কিন্তু আমি বলছি না। ফ্যাক্ট হচ্ছে আপনি প্রত্যেকটা পয়েন্ট জাজ করবেন, করে আপনার প্রয়োজনের সাথে ম্যাচ করবেন। এমনও ফ্যাক্ট আছে যেমন পিলিয়ন কমফর্টে কিন্তু টিভিএস রেডার ভালো। এখন আপনার যদি সবসময় পিলিয়ন কমফর্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ডিসিশন অন্যদিকে যাইতে পারে। সো ফ্যাক্ট হচ্ছে এটা হচ্ছে ওভারঅল একটা রেজাল্ট। বাট আপনি যদি ডিসিশন নিতে চান ডেফিনেটলি প্রত্যেকটা পয়েন্ট আপনাকে হিসাব করতে হবে এবং আপনার প্রয়োজনের সাথে ম্যাচ করতে হবে। আপনার প্রয়োজনের সাথে ম্যাচ করা পয়েন্টগুলো, ওই পয়েন্টগুলোতে যে আগায় আছে আপনি ডেফিনেটলি ওইটার দিকে ঝুঁকবেন। বাট ওভারঅলি আমাকে একটা ডিসিশন আসতেই হবে। সো গাইস, চেষ্টা করলাম অনেক লম্বা সময় নিয়ে। আমার পেছনে এই বাইকটার মালিক সিয়াম আছে, সিয়ামকে একটু ডাকি, এতক্ষণ ক্যামেরায় এই রোডের ভিতরে হেল্প করছে। আমাদের ব্লগ কিন্তু শেষ, তারপরেও ওকে আসলে, ওয়ালাইকুম আসসালাম, ও আসলে ডিজার্ভ করে এই ক্যামেরায় থাকা। বাট এরপরে ওর এই বাইকটা নিয়ে আমি যখন ফুল একটা রিভিউ করব, এই বাইকটার রিভিউ আগে একটা করা ছিল বাট ভিডিও কোয়ালিটি ভালো আসে নাই, যে কারণে ওইটা আমি ডিলিট করে দিয়েছি। আবার এই বাইকটার একটু ভালো রিভিউ আসবে, বাট এমন হবে না যে আগে যে অপিনিয়ন ছিল ওইটা চেঞ্জ হয়ে যাবে, বাট শর্টকাট একটু ভালো আসবে, এই হচ্ছে বিষয়। তাহলে আজকের মতো রেখে দিই। ব্লগটা কেমন কি লাগলো কমেন্ট করে জানান। আর যদি ভালো লাগে, যদি মনে হয় যে আমি এই ব্লগের মাধ্যমে আপনাদের কোনো না কোনোভাবে উপকার করতে পারছি, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তাহলে টাটা, বাই বাই। ঠিক আছে, এখন একটু ছবি তুলি থাম্বনেইলের।